গাড়ি কিন্তু এক বিচারাধীন বন্দী আতঙ্কে শিলিগুড়ি 20 নম্বর ওয়ার্ড গত 7ই ফেব্রুয়ারির ঘটনা। শিলিগুড়ি 20 নম্বর ওয়ার্ডে গত 7ই ফেব্রুয়ারি এক ছেলে তার মাকে কিন্তু খুন করে, এমনই ঘটনা ঘটে শিলিগুড়ি 20 নম্বর ওয়ার্ডে। নিজের মাকে পিটিয়ে খুন করে এক ছেলে, সম্পত্তির জন্য নিজের মাকে পিটিয়ে খুন করে ফেলে এক ছেলে। শিলিগুড়ি 20 নম্বর ওয়ার্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গত 7 ফেব্রুয়ারিতে, এবং সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় সেই মৃত যে মা, যার নাম রয়েছে মঞ্জু মহন্ত, তার ছেলে শ্রীকৃষ্ণ মহন্ত কিন্তু আজ শিলিগুড়ি সংশোধনাগারেই আত্মঘাতী হয়। শিলিগুড়ি সংশোধনাগারে মঞ্জু মহন্ত, এই সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি সংশোধনাগারে আত্মঘাতী শ্রীকৃষ্ণ মহন্ত এর আগেও দুবার এমন কাণ্ড ঘটিয়েছে বলে জেল সূত্রে খবর কিন্তু আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, এবং এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। জানিয়ে রাখা প্রয়োজন, জেলে যে পোশাক দেওয়া হয় সেই প্যান্ট খুলে জেলের যে সংশোধনাগারের যে শৌচালয় রয়েছে সেই শৌচালয়ে আত্মঘাতী হয় শ্রীকৃষ্ণ মহন্ত, এবং তার ঝুলন্ত দেহ কিন্তু আজ উদ্ধার হয় শিলিগুড়ি জেল থেকে, শিলিগুড়ি যে সংশোধনাগার রয়েছে সেখান থেকে। এবং জানিয়ে রাখা প্রয়োজন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের অফিসারের উপস্থিতিতে সেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। কলিযুগী ছেলে বললে ভুল হবে না, নিজের মাকে নিজে খুন করেছিল এই শ্রীকৃষ্ণ মহন্ত। মঞ্জু মহন্ত তার মা, তাকেই খুন করেছিল শ্রীকৃষ্ণ মহন্ত। গত 7ই ফেব্রুয়ারির ঘটনা, 7ই ফেব্রুয়ারি 2025 শিলিগুড়ি 20 নম্বর ওয়ার্ড বাগড়াকোট সংলগ্ন এলাকায় নিজের ঘরেই নিজের মাকে পিটিয়ে খুন করেছিল এই ছেলে, এবং সেই ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছিল 7ই ফেব্রুয়ারি। এবং সেই ঘটনায় সাথেই এলাকাবাসীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে সাথেই শিলিগুড়ি থানার পুলিশ আটক করে শ্রীকৃষ্ণ মহন্তকে, এবং তারপর শিলিগুড়ি থানার পুলিশ কিন্তু খোঁজ শুরু করে তদন্ত, এবং সেই তদন্তে উঠে আসে যে নিজেই খুন করেছিল নিজের মাকে। শ্রীকৃষ্ণ মহন্ত তার নিজের মাকে খুন করেছিল। প্রথমে বয়স্ক মার মুখে চোখে অনবরত ঘুষি, এবং তারপর গলায় ওড়না পেঁচিয়ে নিজের মাকে হত্যা করেছিল এই শ্রীকৃষ্ণ মহন্ত। এবং সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় শ্রীকৃষ্ণ মহন্তকে। তারপর বিগত 3 মাস ধরে শ্রীকৃষ্ণ মহন্ত কিন্তু 3 মাস ধরে শিলিগুড়ি সংশোধনাগারেই রয়েছে, তবে বিচারাধীন বন্দী রয়েছে। এই 3 মাসের মধ্যে ইতিমধ্যে 2 বার সুইসাইড অ্যাটেম্প্ট কিন্তু করেছে শ্রীকৃষ্ণ মহন্ত, এমনটা জেল সূত্রের খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং আজ সকালেও সংশোধনাগারের যে শৌচালয় রয়েছে সেই শৌচালয়ে নিজের প্যান্ট খুলে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় শ্রীকৃষ্ণ মহন্ত, এমনটাই কিন্তু সূত্রের খবর। আর কিছুক্ষণের মধ্যেই ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের অফিসারেরা ঘটনাস্থলে এসে পৌঁছাবে, এবং ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের অফিসারের উপস্থিতিতে সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য। নিজের মাকে খুন করে কি সেই ছেলে নিজের মাকে খুন করার পর কি তার মনে কোনোভাবে পশ্চাতাপ এসেছিল, এমন ধরনের প্রশ্নও কিন্তু উঠে আসছে। কি কারণে আত্মঘাতী হলো সেই প্রশ্নও কিন্তু উঠে আসছে, নাকি পেছনে অন্য কোনো বিষয় রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু তদন্তের বিষয় রয়েছে। শিলিগুড়ি যে সংশোধনাগার রয়েছে সেই সংশোধনাগারেই আত্মঘাতী শ্রীকৃষ্ণ মহন্ত। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। আর কিছুক্ষণের মধ্যেই সেই মৃতদেহ কিন্তু উদ্ধার করে শ্রীকৃষ্ণ মহন্তের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই শ্রীকৃষ্ণ মহন্ত তার নিজের মা মঞ্জু মহন্তকে প্রথমে মুখে অনবরত ঘুষি এবং তারপর গলায় ওড়না পেঁচিয়ে খুন করেছিল নিজের মাকে, এবং সেই ঘটনাতেই
গ্রেপ্তার করা হয় শ্রীকৃষ্ণ মহন্তকে। বিগত 3 মাস ধরে শিলিগুড়ি সংশোধনাগারেই রয়েছেন তিনি, বিচারাধীন বন্দী। এবং আজ সেই শ্রীকৃষ্ণ মহন্ত কিন্তু আত্মঘাতী হয়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রের খবর। নিজের প্যান্ট খুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সংশোধনাগারের শৌচালয়ে শ্রীকৃষ্ণ মহন্ত, এবং সেই ঘটনা ঘিরেই কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্য রয়েছে। কিছুক্ষণের মধ্যেই যা জানা যাচ্ছে, ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের অফিসারেরা আসার পর ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের অফিসারদের সামনে সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য। এই শিলিগুড়ি সংশোধনাগার থেকে সরাসরি সেই লাইভ আপডেট নিয়ে জড়িত ছিলাম আমরা। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময়।